মুখের মধ্যে যাওয়ার সাথে সাথে অটোমেটিক মুখের মধ্যে গলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান একটা ফলের মধ্যে কম পক্ষে 40 রকমের স্বাদ লাগিয়া যাবে। এই মাত্র আপেল খেয়েছেন, এখন আর আপেল খাইতে মনে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই গাছের থেকে আবারও আপেল খাও। একটু আগে একই গাছের থেকে যে আপেলের স্বাদ ছিল আবার স্বাদ পরিবর্তনে অন্য স্বাদ ধারণ করবে। এই মাত্র আপেল খাইছো, ফলওয়ালা গাছ ভালো লাগে না, ফল ছাড়া গাছ ভালো লাগে। ফলওয়ালা গাছ খুবই সুন্দর লাগে, ফল ছাড়া গাছ ভালো লাগে না। এই মাত্র ফল পড়িয়া গেছে, সাথে সাথে আর একটা ফল সেখানে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এক একটা জান্নাতের বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট, এক একটা ইট হবে রূপার, এক একটা ইট হবে স্বর্ণের জওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে। যে জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর রমণীরা থাকবে যাদের চেহারার বর্ণনা আমার মাওলা ছাড়া কেউ করা সম্ভব না। এত সুন্দর সুন্দর গেলমান থাকবে, পান পাত্রগুলি স্বর্ণের মণি মুক্তার রূপার খচিত থাকবে। একবার জান্নাত মধ্যে ঢুকলে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করতে থাকো, আদেশ নাই নিষেধ নাই, শান্তি বলতে কিছু নাই, শুধু শান্তি আর শান্তি। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। ও শান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না। আখিরাতের হাসানা হলো এই যে এইমাত্র যা শুনাইলাম, একই দোয়া করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মাওলা তুমি আমাকে দুনিয়াটাও হাসান দান করো, আমার ঘরটাও যেন শান্তিময় হয়ে যায়, আমার স্ত্রী যেন হাসান হয়ে যায়, আমার ছেলেও যেন হাসান হয়ে যায়। যেই ছেলে আমাকে দোয়া করবে, যেই ছেলে আদবওয়ালা হবে, যেই ছেলে আমাকে খেদমত করবে, যেই ছেলে আমার নাম ধরিয়া রাখবে, যেই ছেলে আমার বংশ বিস্তার করবে,